সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 23 নম্বর আয়াত এবং 24 নম্বর আয়াত, এই দুই আয়াতে এই দুনিয়ার জিন্দেগিতে আমাদের মাতা পিতাদের সাথে আমাদের সামগ্রিক জিন্দেগি, তাদের সাথে আচার ব্যবহার, কথাবার্তা, চলাফেরা, তাদের দেখভাল, তাদের সবকিছু কিভাবে হবে সেটার মূলনীতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আজকে সামাজিক অবক্ষয় এবং যুব সম্প্রদায়ের নৈতিক অধপতন এত চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে বাবা সন্তানকে মেরে ফেলছে। আবার জানাজার নামাজের মধ্যে এসে স্পিকার নিয়ে বাবার হত্যার বিচার চাইছে, অথচ সেই বাবার খুনি। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই বাবার খুনি, কিন্তু সেই স্পিকার ধরে বলছে যে আমার বাবাকে যারা খুন করেছে আমি তার উপযুক্ত বিচার চাই। কতটুকু আমাদের সন্তানদের নৈতিক অধঃপতন ঘটলে এমন ঘটনা আমাদের সমাজে আমাদের চোখের সামনে আসতে পারে, আমাদের সামনে ঘটতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া ক্বাযা রাব্বুকা, আপনার রবের এটা চূড়ান্ত ফয়সালা যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার, আর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের পরপরই পিতামাতার সাথে সদাচরণ করার কথা উল্লেখ করে দিলেন। আমি আজকে সময় সংক্ষেপ হওয়ার কারণে, আমাদের আরো একটা বিষয় আছে, এজন্য সময় সংক্ষেপ হওয়ার কারণে আমি শুধু আপনাদেরকে একটা জিনিস ধরিয়ে দেব। এখানে যে একটা আয়াতে বলা হয়েছে ইহসান, এই শব্দটা বাবা মার সাথে ইহসান কিভাবে হবে, এই বিষয়টা আপনাদেরকে আজকে ধরিয়ে দেব। আল্লাহ আমাদেরকে বাবা মার সাথে ইহসান করতে বলেছেন। ইহসান কি, এটা যদি আপনাকে বুঝতে হয় আপনাকে আরো দুইটা শব্দ বুঝতে হবে। সেই দুইটা শব্দ হলো, একটা হলো জুলুম আর একটা হলো ইনসাফ। জুলুম আর ইনসাফ, এই দুইটা শব্দকে যদি, এই দুইটা শব্দের মর্ম যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে ইহসানের মর্ম এবং ইহসানের চাহিদা, দাবি, সেটা আমরা বুঝে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে পারব। জুলুম কাকে বলা হয়? জুলুম বলা হয় আমি কোন ব্যক্তির সাথে খারাপ আচরণ করি নাই, কিন্তু সে প্রথমেই আমার সাথে খারাপ আচরণ করেছে। অথবা আমি কোন ব্যক্তির সাথে ভালো আচরণ করেছি, কিন্তু সেই বদলাস্বরূপ সে আমার সাথে ভালো আচরণ না করে আমার সাথে খারাপ আচরণ করেছে, অন্যায় আচরণ করেছে। এটা হলো জুলুম। আমি তার সাথে ভালো আচরণ করেছি, সে আমার সাথে খারাপ আচরণ করেছে। অথবা আমি তার সাথে কোনো খারাপ আচরণ করি নাই, কিন্তু সে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে আমার সাথে খারাপ আচরণ করেছে, আমার উপর অন্যায় করেছে।
এটা জুলুম। ইনসাফ কাকে বলা হয়? ইনসাফ বলা হয় আমার সাথে একজন ব্যক্তি খারাপ আচরণ করেছে, আমিও তার সাথে খারাপ আচরণ করেছি, তবে কতটুকু? সে যতটুকু পরিমাণ খারাপ আচরণ করেছে ততটুকুই খারাপ আচরণ করেছি, প্রতিশোধ স্বরূপ লেভেল ঠিক রেখেছি, মাত্রা ঠিক রেখেছি, কম বেশ করি নাই, বাড়াবাড়ি করি নাই, যতটুকু ততটুকুই আমি করেছি। এটা হলো ইনসাফ। আর ইহসান কাকে বলা হয়? ইহসান বলা হয় যে কোন ব্যক্তি আমার সাথে ভালো আচরণও করে নাই, খারাপ আচরণও করে নাই, কিন্তু আমি তার সাথে ভালো আচরণ করলাম, এটার নাম হলো ইহসান। কোনদিন সে আমার উপকার করে নাই, কিন্তু আমি তার সাথে ভালো আচরণ করলাম, তার উপকার করলাম। অথবা সে আমার সাথে খারাপ আচরণ করেছে, করার পরে আমি তার থেকে প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাকে ক্ষমা করে দিয়ে উল্টো তার সাথে আরো ভালো আচরণ করলাম, এটার নাম ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাবা মায়ের সাথে এই আয়াতের মধ্যে জুলুম করার কথা বলেছেন, ইনসাফ করার কথা বলেছেন। দুটোটার সংজ্ঞা কিন্তু মনে রাখবেন। ইনসাফ করার কথাও বলেন নাই, জুলুমের তো প্রশ্নই আসে না। বরং ইসলামের শরিয়ার আহ্বান তো আপনাদের কাছে এমন যে বাবা মা তো দূরে থাক, একজন অমুসলিম তার সাথে কোন ধরনের কোন জুলুম করা যাবে না, এমনকি পশু পাখির সাথেও খারাপ আচরণ করা যাবে না। যার কারণে কুরবানির ঈদে আমরা পশু জবাই করি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে। আল্লাহ আমাদের জন্য পশু জবাই করে খাওয়া, এই পশুকে জবাই করার বৈধতা আল্লাহ দিয়েছেন, কিন্তু সেখানেও আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন পশু জবাই করতে গিয়ে পশুর উপর যাতে কোনো জুলুম না হয়, কোনো খারাপ আচরণ না হয়। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইজা যাবাহতুম ফাআহসিনুজ যিবহা, যখন তোমরা আল্লাহর নামে পশু জবাই করবে তখন উত্তম ভাবে পশু জবাই করবে। এমন তীক্ষ্ণ ধারালো ছুরি দিয়ে পশুটাকে জবাই করবে মুহূর্তের ভিতরে, যাতে জবাইয়ের কাজ সম্পন্ন হয়ে যায়, পশু যাতে কোনো রকম কষ্ট না করে, কষ্ট না হয়। কারণ ধারবিহীন ভোঁতা ছুরি দিয়ে যখন পশুটাকে জবাই করবে সময় লাগবে, ওই সময়ের ভিতরে পশুর অনেক বেশি কষ্ট হবে। পশুকে তোমার জন্য হালাল করে দেওয়া সত্ত্বেও জবেহের সময় এই পশুর সাথে এই অমানবিক আচরণ করার বৈধতা ইসলাম দেয় নাই। একটা পশুর সাথে যেটাকে আমার জবাই করার বৈধতা দেওয়া হয়েছে, সেখানে জবাই করতে গিয়েও তাকে কষ্ট দেওয়া যাবে না। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পশুর সাথে জবাই করার সময় খারাপ আচরণ করার বৈধতা আল্লাহ আমাকে দেন নাই, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সাথে জুলুম করার বৈধতা দেওয়ার তো প্রশ্নই আসে না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মা বাবার সাথে ইহসান করার কথা বলেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে। এখন বাবা মার সাথে আপনি ইহসানটা কিভাবে করবেন? ইহসানটা করার আগে বাবা মা আমাদের প্রতি কি ইহসান করেছেন তার বর্ণনা আগে জানা দরকার। বাবা মা আমাদের সাথে কি আচরণ করেছেন সেটা জানলে তখন আমার ভেতরে একটা চেতনা আসবে, একটা প্রেরণামূলক একটা শক্তি
আসবে, বাবা মার সাথে ভালো আচরণ করার একটা শক্তি সঞ্চয় আমি করতে পারবো, যে না বাবা মা আমার সাথে এমন করেছে, আমার তো এমন করা যাবে না। কি আচরণ করেছেন বাবা মা আমাদের সাথে? দুটো উদাহরণ শুনেন। এক নাম্বার উদাহরণ, আমাদের সকলের বাবা মা আমাদের সাথে কি ইহসান করেছেন তার বর্ণনা। একটা সময় ছিল আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, আজ থেকে 20 থেকে 30 বছর আগের কথা। এখন জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে, সুযোগ সুবিধা অনেক বেড়েছে, কিন্তু একটা সময় জীবনযাত্রার মান খুবই নিম্নমানের ছিল। গ্রামে সপ্তাহে বাজার বসতো 1 থেকে 2 দিন, গরু জবাই হতো ওই বাজারেই 1 দিন অথবা 2 দিন জবাই হতো। মানুষ ওই রকম এখন যেরকম বস্তায় বস্তায় বাজার করে নিয়ে আসে, ওইভাবে মানুষের বাজার করা হতো না। যারা বেশি ধনী ছিল বা মোটামুটি টাকা পয়সা ছিল, তারা তেল কিনতো, আপনাদের মনে আছে কিনা? তারা যারা বড় লোক ছিল তারা বেশি থেকে বেশি কিনলে তেল 1 কেজি কিনতো। আর যারা মধ্যবিত্ত, বেশিরভাগ লোকের অবস্থা ছিল আমরা তেল কিনতাম 100 টাকা, 150 টাকা। আপনাদের মনে আছে কিনা? মুরব্বীদের হয়তো মনে আছে। এত অল্প তেল কিনতো, এবং সারাদিন মাঠে কাজ করার পরে এই ক্লান্ত শ্রান্ত এই অবসন্ন দেহ নিয়ে বাড়িতে এসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সন্ধ্যায় বাজারের দিকে যেত, বাজার বসতো সন্ধ্যায়। এবং বাজার করে আসতে আসতে আপনার রাত হয়ে যেত। এবার বাজার সদাই আসলে পাক করতো, পাক করতে করতে অনেক সময় আমরা ঘুমিয়ে যেতাম, মা বাবারা ঘুম থেকে তুলে আমাদেরকে খানা খাওয়াইতেন। এই ছিল আমাদের তখনকার অবস্থা। তো সেই সময়গুলোতে আজকের বাজারে যেমন শিশুদের অনেক ধরনের খাবার পাওয়া যায়, শিশুদের খাবারের কোনো বাজারে অভাব নাই। মনে হয় 500 আইটেমের উপরে খাবার শিশুদের বাজারে আছে। তখনকার বাজারে শিশুদের খাবার বলতেছিল জিলাপি, মোয়া, নারিকেলের নাড়ু ইত্যাদি ইত্যাদি, কয়েকটা আইটেম, অল্প কয়টা। বাবা যখন বাজারে যেত, সন্তান বাবাকে আবদার করতো আমার জন্য কিছু নিয়ে আসবেন। তো বাবা বাজারে যাওয়ার পরে বাজার করে, অল্প টাকার বাজার, পকেটে অল্প টাকা, বাজার করতে করতে পরিবারের সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি নিতে নিতে টাকা শেষ হয়ে যেত। বাজার করে বাবা যখন বাড়ির দিকে রওনা হতেন, তখন কিছু দূর আসলেই সন্তানের আবদারের কথা মনে হতো। আমার সন্তান তো আবদার করেছিল অমুক জিনিসটা নেওয়ার জন্য, না নিলে সন্তানের কষ্ট হবে, সন্তান মন খারাপ করবে, এই জন্য আবার বাজারে আসতো। আসার পরে সমস্ত লজ্জা শরম জলাঞ্জলি দিয়ে দোকানদারকে বলতো আমাকে আদা ছড়াক নাড়ু দাও, আগামী বাজারে তোমাকে আমি টাকা দিয়ে দিব। ওইভাবে দোকানদারকে বলতো, বলার পরে দিত। সেই মোয়াটা পকেটের মধ্যে নিয়ে বাবা বাড়িতে আসতো। আসার পরে দেখতো সন্তান বাবার অপেক্ষা করতে করতে সন্তান ঘুমিয়ে গেছে। এবার বাবা বাজারের ব্যাগটা রেখে সন্তানের কাছে এসে মাথায় হাত বুলাইতো, কপালে চুমু দিত, 2 গালে চুমু দিত, ডাকাডাকি করতো সন্তানকে জাগ্রত করার জন্য। সন্তান উঠতে চাইতো না, উঠতো না, গভীর ঘুম সন্তানের। একটা সময়ে বাবা আদর করতে করতে সন্তানের 2টা পা এভাবে গালের মধ্যে লাগাইতো, ডাকাডাকি করতো। অনেক ডাকাডাকির পরে সন্তান উঠতো। উঠার পরে বাবা পকেট থেকে সেই
মোয়াটা বের করে সন্তানের হাতে দিত, সন্তানকে খাওয়াইয়া দিত। খাওয়াইয়া দেওয়ার পরে তারপরে বাবার মনটা শান্তি হতো। এত অভাবের ভিতরেও বাবারা সন্তানের আবদার রক্ষা করত। এইভাবে বাবারা দিনের পর দিন আমাদের জন্য কষ্ট করেছেন, আমাদের প্রতি বাবারা ইহসান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা আমাদের সাথে এমন আচরণ করেছেন, এটা আমি একদিনের এক সন্ধ্যার এক রাত্রির গল্পের কথা বললাম। এভাবে শত শত রাত্রির গল্প বাবার আর ছেলের সাথে জড়িয়ে আছে। আমি তো সামান্য হয়তো আধা ঘন্টার এই গল্পটা একটু সামান্য সংক্ষেপে টেনে আপনাদের কাছে বাবার ইহসানের কথা উল্লেখ করলাম। কত শত শত রাত্রি চলে গেছে এইভাবে আপনাকে কোলে পিঠে করে, আপনার সমস্ত আবদার রক্ষা করে আপনাকে বড় করেছেন এই বাবা। এখন সেই বাবার সাথে আমাদের সমাজের 80% যুবক বাবার সাথে খারাপ আচরণ করে। বাবার অবাধ্য সন্তান। এর কারণ কি? মূলে কি? মূলে যেটা, সেটা হলো ইসলামী শিক্ষা দীক্ষার অভাব। এখন আমি তো মনে করেছি আর বলবো না, কিন্তু বলতে এখন বাধ্য। আপনারা সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা না দিয়া যদি প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ করার জন্য পাগল হয়ে যান, তো সন্তান কি ভালো হবে না খারাপ হবে? বলেন। প্রাইমারি স্কুলের মধ্যে গান শিক্ষা জরুরি নাকি সায়েন্স, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ভাষা এগুলি এবং ধর্মীয় শিক্ষা এগুলি জরুরি? গান হলে হলো, না হলে নাই। এই গানের কোনো দরকার আছে? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাউতানি মালউনান, দুইটা আওয়াজ আমার কাছে অভিশপ্ত। এর মধ্যে একটা আওয়াজ হলো গানের আওয়াজ। আপনার সন্তান, কচি সন্তান প্রাইমারি স্কুলে যাবে, টিচার আসবে আপনার সন্তানকে গান শিখাবে, যেই গানের আওয়াজ অভিশপ্ত। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আল গিনাউ ইউনবিতুন নিফাক। একটা বাচ্চার অন্তরটা কত পবিত্র, কত নির্মল, সাহিত্যের ভাষায় কত বিশুদ্ধ একটা অন্তর। যেই বাচ্চা গুনাহ করতে জানে না, যেই বাচ্চার গুনার কোনো হিসাব নিকাশ নাই, আল্লাহর কাছে কোনো দরাবাদি নাই, এত পবিত্র একটা অন্তর মুসলমানের বাচ্চা। এই যে এখানে আমার সামনে কতগুলা বাচ্চা বসে আছে, প্রত্যেকটা বাচ্চার অন্তর এখন এত বেশি পবিত্র, একেবারে পবিত্র। কেমন পবিত্র সেটার ভাষা এখন আমার কাছে নাই, এত পবিত্র তাদের অন্তরগুলো। এখন বলেন, এই অন্তরগুলোর মধ্যে যদি আপনি গান ঢুকাইয়া দেন, এটা নাপাক হবে কিনা? তো আপনারা তো কিছুই বলেন না, খালি সব কি হুজুরকে দায়িত্ব বলার, আপনাদের কি কোনো দায়িত্ব নাই? সন্তান কি আপনাদের না? আপনাদের সন্তান না? তো মা আমাদের সাথে কেমন আচরণ করেছেন দেখেন। আমাদের মধ্যে অনেক সন্তান আছি আমরা এমন, শীতের দিনে আমরা জন্মগ্রহণ করেছি, ঠান্ডা সত্য প্রবাহের দিনে আমরা জন্মগ্রহণ করেছি। আগের জামানায়, এখন তো বাজারের মধ্যে সন্তানকে পরিয়ে দেওয়ার জন্য অনেক ধরনের পোশাক এসেছে, রাতের বেলায় পরানোর জন্য প্যাম্পাস এসেছে, ডায়াপার এসেছে। আগের জামানায় মায়েরা সন্তানদেরকে লালন পালন করত, পুরানো কাপড় গুলাকে টুকরা টুকরা করে এগুলাকে
একটা ভাঁজ ভাঁজ করে রাখতো, এগুলোকে বলতো গ্রামের ভাষায় ন্যাকড়া। ওই ন্যাকড়া এইভাবে স্তূপ করে রাখতো পুরাতন কাপড়কে ছিঁড়ে ছিঁড়ে। তারপরে সেগুলিকে বালিশের পাশে রাখতো। সারা রাত সন্তান এগুলিকে একটার পর একটা নষ্ট করে ফেলতো। আধা ঘন্টা পর পর মা পরিবর্তন করত। পরিবর্তন করে করে সারা রাত্রি পর্যন্ত সেই ন্যাকড়াগুলো শেষ হয়ে যেত। অনেক সময় এমন হতো সত্য প্রবাহের দিনে 7 দিন পর্যন্ত রৌদ্র নাই, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ 15 দিন পর্যন্ত রৌদ্র নাই, সত্য প্রবাহ এমন হতো। তো রৌদ্রের ভিতরে সেই ন্যাকড়াগুলো শুকানো যেত না। আমি নিজেরটা তো দেখি নাই, আমার ছোট ভাইয়েরটা আমি দেখেছি। যখন দেখতাম সত্য প্রবাহের দিনে আমার মা সেই ন্যাকড়াগুলোকে রাতের বেলায় যেগুলি নষ্ট করে ফেলতো, সেই ন্যাকড়াগুলোকে সকাল বেলায় ধুয়ে পরিষ্কার করতেন। তারপরে রৌদ্র তো নাই, শুকাতে দিবেন কোথায়? তখন চুলার উপরে এইভাবে লাকড়ি দেওয়া হতো, তাল করে লাকড়ি দেওয়া হতো একটার উপরে একটা। ওই লাকড়ির উপরে সেই ন্যাকড়াগুলোকে বিছিয়ে দেওয়া হতো। চুলার উত্তাপে গরমে আস্তে আস্তে ন্যাকড়াগুলো শুকাইতো। অনেক সময় অর্ধেক শুকানো সম্ভব হতো, কিছু শুকাইতো আর কিছু শুকানো সম্ভব হতো না। তো যেই ন্যাকড়াগুলো শুকিয়ে যেত, ওই ন্যাকড়াগুলো নিয়ে মা রাত 10টা 9টা 10টার পরে এবার সন্তানকে নিয়ে ঘুমাইতে যাইতো। ঘুমানোর পরে কোনদিন 2 বছর 3 বছর পর্যন্ত মা কোনদিন 1 ঘন্টার বেশি আধা ঘন্টার বেশি ঘুমাইতে পারে নাই। আধা ঘন্টা পর পরই বাচ্চার গায়ের মধ্যে হাত দিয়ে দেখতো ভেজা আছে কিনা, ভেজা থাকলে আরেকটা ন্যাকড়া দিত। এইভাবে চেঞ্জ করতে 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 রাত যত গভীর হয়ে যেত, শেষ রাতের দিকে দেখা যেত ন্যাকড়া শেষ হয়ে গেছে। এবার সত্য প্রবাহ সন্তানের যদি ঠান্ডা লাগে নিউমোনিয়া হয়ে যাবে, এখন কি করবে মা? তো শেষ পর্যন্ত নিজের গায়ের পরনের যে কাপড় আছে সেখান থেকে অর্ধেক নিয়ে তারপরে সন্তানকে জড়াইতো। কিছুক্ষণ পরে দেখা যেত ওই গায়ের অর্ধেক কাপড় সন্তান প্রস্রাব করে নষ্ট করে ফেলতো। তারপরে বাকি অর্ধেক দিত। কিছুক্ষণ পরে দেখা যেত সন্তান ওইটাও প্রস্রাব করে ভরায় ফেলতো। তারপরে মা সন্তানকে এই ঠান্ডা লাগবে এই ভয়ে ঠান্ডা থেকে প্রতিরক্ষা করার জন্য এইবার নিজের বুকের উত্তাপের সাথে সন্তানকে এইভাবে জড়াইয়া ধরত। এইভাবে সন্তানকে জড়াইয়া রাখতো। মা আমার সাথে এই ইহসান করেছেন। এটা আমি 1 রাত্রির বর্ণনা দিলাম। শত শত রাত্রি এইভাবে সন্তানের সাথে মায়ের কষ্টের সেই দীর্ঘ বর্ণনা জড়িয়ে আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মায়ের সাথে ইহসান করতে হবে, বাবার সাথে ইহসান করতে হবে। এখন আমি আপনাদেরকে উদাহরণ স্বরূপ বলি। মনে করেন আপনি এখন, আমার সামনে এখনো অনেক সন্তান আছে, আমি সহ অধিকাংশ মানুষ এমন আছে এখন অনেক বড় বড় অফিসার, অনেক ভালো চাকরি করে, কিন্তু ছোটবেলায় আমি যেই বর্ণনা দিলাম এই কষ্টের মধ্যে আপনাদেরকে আপনাদের বাবা মায়েরা মানুষ করেছে কিনা বলেন? আপনাদের সাথে এই স্মৃতি জড়িয়ে আছে কিনা বলেন? ন্যাকড়ার স্মৃতি জড়িয়ে আছে কিনা বলেন? জড়িয়ে আছে, ন্যাকড়ার স্মৃতি জড়িয়ে আছে। এখন ওই যে আমি শুরুতে ভূমিকা নিয়ে বললাম, জুলুম কাকে বলে এটার সংজ্ঞা মনে রাখবেন, ইনসাফ কাকে বলে এটার সংজ্ঞা মনে রাখবেন, তারপরে ইহসান কাকে বলে এটার সংজ্ঞা মনে রাখবেন। এখন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি। মনে করেন আপনি বাই টাওয়ারে আছেন, আপনি বড় অফিসার, আপনার বাবা বয়স্ক, অফিসে যাওয়ার সময় বললো, বাবারে আমার আজকে বেদানা খাইতে মনে চাইছে। আপনি সারাদিন অফিস করলেন, অফিস করার পরে 9টা 10টা 11টায় আপনি বেদানা নিয়ে ফিরলেন। দেখলেন যে আপনার বাবা ঘুমিয়ে গেছে,
আপনি নিজের ওয়াইফকে বললেন, বাবা বেদানা খেতে বলেছিল, আনলাম, ধরো। বাবা কখন উঠবে? উঠলেই তাকে বেদানা তুমি প্রস্তুত করে দিবা, তিনি খাবে। আমি ফ্রেশ হয়ে খানা খেলাম, একটু ক্লান্ত, বিশ্রামে গেলাম। বলেন বাবার সাথে ইহসান হবে কিনা? জোরে বলেন। আমি ইহসানের সংজ্ঞা মনে রাখেন। ইহসান হলো যে আপনি বাবার সাথে আপনি কোনো ভালো আচরণ করেন না একজন ব্যক্তির সাথে, কিন্তু সেই ব্যক্তি আপনার সাথে ভালো আচরণ করেছে। অথবা ইহসানের সংজ্ঞা হলো আপনার সাথে একজন ব্যক্তি খারাপ আচরণ করেছে, আপনি তাকে মাফ করে দিলেন, মাফ করে দিয়ে উল্টো তার সাথে ভালো আচরণ করলেন। এখন আপনার বাবা আবদার করেছে বেদানার, আপনি নিয়ে আসলেন, কিন্তু আপনার কি সেই কাহিনী আপনি ভুলে গেছেন? ছোটবেলায় আপনি যে ওই যে নাড়ু আবদার করেছিলেন, বাজার থেকে বাকিতে নিয়ে এসেছিলেন, টাকা ছিল না, লজ্জা শরম জলাঞ্জলি দিয়ে নিয়ে এসেছিলেন, পকেটে করে নিয়ে এসেছেন। আপনাকে আদর করে চুমা দিয়ে আপনি কখন জাগ্রত হবেন সেই অপেক্ষায় ছিলেন, আধা ঘন্টা 1 ঘন্টা আপনার অপেক্ষায় ছিলেন। আপনি উঠেছেন, তারপরে নিজ হাতে আপনাকে নাড়ু খাইয়ে দিয়েছে, তারপরে বাবার কলিজা ঠান্ডা হয়েছে। আর আপনি বেদানা নিয়ে আসেন, আনার পরে বললেন, ধরো আনলাম, বাবা খেতে চেয়েছে, আমি একটু বিশ্রামে গেলাম। আপনার বাবার সাথে বলেন ইহসান হয়েছে কিনা? ইনসাফ হয়েছে কিনা? বুঝে বলেন কিন্তু ইনসাফ হয়েছে কিনা? ইনসাফ হলো তো সমান সমান। ইনসাফ কি? সমান সমান। তো আপনার বাবা নাড়ুর, যে আপনার বাবার সাথে আপনার চকলেটের, বাদামের, নাড়ুর, মোয়ার যে স্মৃতি জড়িয়ে আছে, ওই স্মৃতি অনুযায়ী আপনি ইনসাফ তো করেন নাই। ইহসান আপনি কিভাবে করবেন? আবার আমি আপনাদেরকে বুঝাই, আপনারা এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, এই আয়াতের তাফসীর পড়বেন। আয়াতের অধীনে ইবনে কাসিরে অনেক হাদিস আছে, বিভিন্ন তাফসীরের কিতাবে হাদিস এসেছে, আপনারা পড়বেন। আপনি পড়ার পরে হিসাব মিলাবেন, বসে বসে চিন্তা করবেন, দেখবেন আপনি আল্লাহ যে ইহসান করার কথা বললেন, আসলেই যদি আপনি চিন্তা করেন, বাবার সাথে ইহসান আপনি কোনোদিন করতে পারবেন না। বলে কিভাবে করতে পারবো না? আপনার বাবা কত রাত্রি আপনার জন্য জাগ্রত করেছেন, আপনার কি হিসাব আছে? আপনার মা কত রাত্রি আপনার জন্য জাগ্রত করেছেন, আপনার কাছে কি হিসাব আছে? তো হিসাবও যদি না থাকে, আপনি ইনসাফ তো করতে পারবেন না, ইহসান তো দূরে থাক। ইনসাফ হলো সমান সমান করতে হবে, আর ইহসান হলো আমাকে যদি 1 টাকা দিয়ে উপকার করে, আমি তাকে 10 টাকা 20 টাকা দিতে হবে। আপনার বাবা যদি আপনার জন্য 1000 রাত্রি জাগরণ করে, আপনার মা আপনার জন্য যদি 1000 রাত্রি জাগরণ করে, তাহলে আপনি যদি 2000 রাত্রি জাগরণ করেন, তাহলে না ইহসানের বিষয়টা আসবে। আপনি তো জানেন না কত রাত্রি আপনার বাবা মা আপনার জন্য জাগরণ করেছেন। এই জন্য হাদিসের কিতাবের ভিতরে এসেছে, একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ওই কিতাবের ভিতরে এসেছে, এক ব্যক্তি বাইতুল্লাহ হজ করতে আসছে। আসার পরে মা চলতে পারে না, হাঁটতে পারে না, তাওয়াফ করতে পারে না, একেবারে চলতে অক্ষম। তো সেই ব্যক্তি মায়ের কাঁধে নিছে। মায়ের কাঁধে নেওয়ার পরে এবার কবিতা বলতেছে। কবিতার অর্থ হলো, আল্লাহ আমি আমার মায়ের জন্য অনুগত উট। কোন একজন মালিকের যদি একটা অনুগত উট থাকে, তো অনুগত উটের মানে হলো মালিক তাকে যেই দিকে যাইতে বলবে সে ওই দিকে যাবে, এটার নাম হলো অনুগত উট। তো ওই ব্যক্তি কবিতা বলতেছে, আল্লাহ আমি আমার মায়ের জন্য অনুগত উট, আমার মা যেদিকে যাইতে চায় আমি আমার মারে কাঁধে নিয়ে ওই দিকে যাইতেছি। এরপরে চলতে 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 মায়ের এইভাবে কাঁধে কোলে ফিটে করে, একটা বাচ্চাকে যেভাবে মানুষ কোলে ফিটে করে নেয়, ওইভাবে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করালো এবং অনেক জায়গায় মাকে নিয়ে ঘুরলো। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে দেখা, বললেন, জনাব বলেন তো, আমি আমার মায়ের এইভাবে কোলে ফিটে করে চলতেছি, বলেন তো আমি আমার মায়ের হক আদায় করতে পারলাম কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, শোনো বেটা,
কি তুমি এটা কি কথা বললা? তোমার মাঝে প্রসবের যন্ত্রণার সময়, কষ্টের সময় যে আহ শব্দটা করেছো, ওইটার বদলাও তো তুমি দিতে পারো নাই। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদান, কোন সন্তান তার মাতা পিতাকে বদলা দিতে পারবে না, ইল্লা, কিন্তু আইয়াজিদাহু মামলুকান, তাকে যদি গোলাম অবস্থায় পায়, গোলাম অবস্থায় পাইলে তারপরে সেই বাবাকে সে ক্রয় করে নিল, ক্রয় করে নেওয়ার পরে তারপরে আজাদ করে দিল, তাহলে তার বাবা মায়ের বদলা সে দিতে পারবে। আচ্ছা বলেন তো এটা কি সম্ভব কিনা? এটাও সম্ভব না। তার মানে বাবা মা আমাদেরকে যেই ঋণের জালে আবদ্ধ করছে তাদের ঋণ পরিশোধ করা সম্ভব না। এই জন্য ভাইরা আমার, দেখেন আমি আজকে এই আলোচনাটা এই জন্য আনলাম, আমি মসজিদ থেকে বাসায় যাইতেছি, শুকনো করে ব্রিজের উপরে এক যুবক দাঁড়ানো। যুবক বলতেছে, আমার বাবা মারা গেলে আমি গরু জবাই করে খাওয়াবো। মানে সে তার বাবার মৃত্যুতে সে খুশি। নাউজুবিল্লাহ বলে। কম বক্ত সন্তান, ওই সন্তানের নাম বলে আমি তাকে চিহ্নিত করতে চাই না, আমি তার জন্য হেদায়েতের দোয়া করি। আপনারাও দোয়া করবেন, আল্লাহ তাকে হেদায়েত দান করো। আমাদের যুব সম্প্রদায়ের ভিতরে এইভাবে মা বাবার সাথে সন্তানদের অবাধ্যতার ঘটনাগুলো, আচরণের কাহিনীগুলো ঘরে 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 ঘরে, সমাজে সমাজে, পরিবারে পরিবারে চলতেছে কিনা বলেন? তো এগুলোর সমাধান কোত্থেকে আসবে? সমাধান আসবে শিক্ষা ব্যবস্থা থেকে। কোথায় থেকে বলেন? সমাধান কোথায় থেকে আসবে? 6 মাস পরে একদিন মিম্বরে এই কোরআনটা হাতে নিয়ে বাবা মার হক নিয়ে বললাম, এটা কি হবে? যথেষ্ট হবে? এনাফ হবে? যখন ক্লাসের মধ্যে বাবা মার হক কি গনে 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 এভাবে কিতাবে এবং মুখে পরীক্ষায় লিখিত সব জায়গায় যখন এগুলি চর্চা হবে, তখন তার ব্রেইনে সব সময়ের জন্য বসে যাবে। আপনারা হয়তো অনেকে দেখেছেন, ইন্দোনেশিয়াতে বছরে 1 বার অথবা 2 বার একটা আয়োজন হয়। কি আয়োজন? স্কুলের সামনে সব বাবা মারে লাইন ধরে বসাবে। বসানোর পরে এবার প্রত্যেক সন্তান বাবা মার পা ধুইবে। এটা দেখছেন কিনা আপনারা? এই দেখেন না আপনারা? প্রত্যেক সন্তান কি করবে? বাবা মার পা ধুইবে। মানে তাদেরকে এটা শিক্ষা দিচ্ছে যে ছোটবেলায় তোমার বাবা মা তোমারে গোসল করাইছে, পা ধুইছে, তোমারে পরিষ্কার করছে। তোমার বাবা মা যদি কোনোদিন অক্ষম হয়ে যায়, তুমি এভাবে করতে হবে, এখন থেকে প্র্যাকটিস করো। আর চায়নারা কি করে? চায়নারা কি করে? স্কুলের ভিতরে বিশাল স্ক্রিন লাগায়, পর্দা লাগায়, এবার ছেলেদেরকে বসাইয়া দেখায় বাবারা কি হার্ড পরিশ্রম করতেছে, এই বড় বড় বস্তা কাঁধে নিয়ে চলতেছে। তো সন্তানরা দেখে আর চোখের পানি ফেলে, বাবার কষ্ট। তো তার অনুভূতির ভিতরে এটা ঢুকাইয়া দেয় যে দেখো তোমার বাবা তোমার জন্য কি করতেছে। তা আমাদের দেশে এইভাবে নৈতিক চেতনা, নৈতিক প্রেরণা, নৈতিক শিক্ষাটা সন্তানদের ভিতরে ঢুকিয়ে দেওয়া প্রয়োজন না? এটা কে করবে? আমাদের দেশের সরকার করবে। এটা কি খালি মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব? এটা সরকারের দায়িত্ব না? তো সরকার দেখি গান শিক্ষক লইয়া মরে যেতেছে, সরকার ধর্মীয় শিক্ষকের কোনো খবর নাই। সরকার গানের শিক্ষক দিয়ে পাগল হয়ে গেছে সরকার। আর ধর্মীয় শিক্ষা, ধর্মীয় টিচার, আজকে আমি আপনাকে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলি, এই যে আপনারা আমার সামনে বসে আছেন, প্রত্যেকটা লোক এখানে দাঁড়িয়ে ইমামতি করতে পারতেন। কখন করতে পারতেন? যখন ইন্টার লেভেল পর্যন্ত স্কুল কলেজে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক থাকতো। কোরআন শরীফের 100 নম্বরের পরীক্ষা থাকতো, যে তেলাওয়াতের 100 নম্বরের পরীক্ষা হবে, যে তেলাওয়াতের 100 নম্বরের পরীক্ষা হবে, তখন ওই বাচ্চা তেলাওয়াত শুদ্ধ শিখবে কি শিখবে না বলেন? এইবার প্রতিটা সন্তান ইমামতির যোগ্য। এখন তো ইমাম একটা চলে গেলে এবার 6 মাস লাগে ইমাম খোঁজা লাগে কিনা? তখন তো প্রত্যেকটা লোক ইমামতির যোগ্য হয়ে যেত। তো সমস্যার মূলে আমরা হাত দিচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে মূলটা বোঝার তৌফিক দান করে। মনে কষ্ট দিবেন না। এই কথাগুলি বলার দরকারের জন্য বললাম। আলহামদুলিল্লাহ,
আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানগুলাকে মা বাবার অবাধ্য হওয়া থেকে হেফাজত করেন।